যেখানে দুটি নদী পরম মমতায় একে অপরকে আলিঙ্গন করে, যেখানে জলের কলতান আর পলিমাটির ঘ্রাণে মিশে আছে পূর্বপুরুষের দীর্ঘশ্বাস, সেখানেই জেগে ওঠে এক টুকরো জীবন্ত ইতিহাস। নাম তার কলাগাছিয়া। শত বছরের পুরনো এই জনপদ কেবল একটি বাজার নয়, এটি একটি পঞ্জিকা, এটি একটি মিলনগাথা। সপ্তাহের প্রতিটি দিন এখানে নীরবতা খেলা করে, কিন্তু সোমবার এলেই যেন সেই নির্জনতা ভেঙে প্রাণের জোয়ার নামে। গলাচিপার এই মাটি সাক্ষী হয়ে আছে কত শত বিবর্তনের। পটুয়াখালীর বুক চিরে বয়ে যাওয়া নদীর বাঁকে এই হাটটি তার আভিজাত্য ধরে রেখেছে 1 শতাব্দীরও বেশি সময় ধরে। প্রবীণেরা বলেন, এই হাটের প্রতিটি ধূলিকণায় লেগে আছে তাদের বাবার কিংবা তারও আগের প্রজন্মের পদচিহ্ন। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেছে, কিন্তু বদলায়নি সোমবারের সেই চিরচেনা প্রতীক্ষা। কলাগাছিয়া হাটে যা পাওয়া যায় না তা বোধহয় এই জনপদের মানুষের প্রয়োজনও নেই। এখানে রোদে পোড়া কৃষকের ঘাম ভেজা চালের বস্তা থেকে শুরু করে গৃহিণীর হেঁসেলের লাল মরিচ সবই মেলে এক জায়গায়। কিন্তু এই লেনদেন কি শুধুই অর্থের? না, এখানে চালের সাথে বিনিময় হয় কুশল সংবাদ, ডালের সাথে মিশে থাকে পুরনো বন্ধুত্ব। নবীন যুবক যখন হাটে আসে আধুনিকতার ছোঁয়া নিয়ে, তখন পাশের প্রবীণ মানুষটির অভিজ্ঞ চাহনি তাকে মনে করিয়ে দেয়, শেকড় ভুলে যেও না বাপু। এটি কেবল সওদা করার জায়গা নয়, এটি মানুষের সাথে মানুষের হৃদয়ের সেতু বন্ধন। নদী এই হাটের প্রাণভোমরা। যে নদী দুটি এর জনপদকে ঘিরে রেখেছে, তারাই বয়ে নিয়ে আসে দূর দূরান্তের সওদাগরদের। সোমবারের সূর্য যখন মধ্য গগনে, তখন কলাগাছিয়া এক অন্য জগতের নাম। কলরব, হাকডাক আর হাসির শব্দে নদীর নিস্তব্ধতা হার মেনে নেয়। এ যেন এক মহোৎসব, যেখানে কোনো নিয়ন্ত্রণ লাগে না, শুধু পঞ্জিকার পাতায় সোমবার এলেই মন টানে এই চেনা ঘাটে। দিন শেষে সূর্য যখন পশ্চিম আকাশে মুখ লুকায়, কলাগাছিয়া হাটও তখন ব্যস্ততা গুটিয়ে নেয়, রেখে যায় কিছু নস্টালজিয়া আর আগামীর সোমবারের প্রতীক্ষা। নদী বয়ে চলে আপন বেগে, আর তার তীরে জেগে থাকে এক শতবর্ষী ঐতিহ্য। কলাগাছিয়া, তুমি কেবল একটি নাম নও, তুমি আমাদের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য কাব্য। তোমার ধুলোয় মিশে থাকুক আমাদের উত্তরসূরিদের গল্প।